দুপুরবেলা আমি আবার চলে আসলাম আজকের এই লাঞ্চটা নিয়ে। লাঞ্চ থালিটা দেখো, আজকে দারুণ দারুণ রান্না হয়েছে, দেখেছো? হ্যাঁ, সেই রান্নাগুলোর মধ্যে হচ্ছে রাইসটা হচ্ছে জিরা রাইস। এটা হচ্ছে কালকের মতোই, সেই উচ্ছে, আলু, পেঁয়াজ, একটু ঢ্যাঁড়সও দিয়েছি, আর ফোড়নে কালো জিরে এই দিয়ে এই ভাজাটা করেছি। এটা আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। সাথে আছে ডাল পাতুরি, তার সাথে এটা হচ্ছে দই পটল। অসাধারণ খেতে, মানে নিরামিষ একটা আইটেমের মধ্যে এটা হচ্ছে অন্যতম। একদম দেশি, একদম পটল দিয়ে দই পটল বানিয়েছি। দেখো, এর মধ্যে অনেক কিছু আছে, কাজু, দই, চারমগজ, পোস্ত, আর একটু কাঁচা লঙ্কা, সব দিয়ে এটাকে গ্রাইন্ডারে বেটে এটা করেছি। আর পটলটা এরকম 4 ভাগ করে নিতে হবে। দেখো, পটলটাকে এত সুন্দর করে কাটবে, চোখ একটু খোসাগুলো ছাড়িয়ে নেবে অল্প অল্প করে, দিয়ে এরকম 4টে ভাগ করে নেবে, সুন্দর করে এটা ভেজে নেবে। হালকা ব্রাউন হবে, খুব অতিরিক্ত ভাজা হবে না কিন্তু, হালকা ব্রাউন। ঠিক আছে, করে পটলটা তুলে কালো জিরে ফোড়ন দেবে, দিয়ে এই মশলাগুলো দিয়ে দেবে, একটু নুন আর মিষ্টি পরিমাণ মতো, ওটা একদম সবার লাস্টে এটা দেবে। একটু গরম মশলাও আমি দিয়েছি হালকা, দিয়ে এই রান্নাটা করতে হবে। এর মধ্যে দুধ দিলেও খুব ভালো লাগবে, কাঁচা দুধ যদি দাও, মানে বা গরম দুধ এরকম কিছু, জাল দেওয়া দুধ দিলে ভীষণ ভীষণ ভালো লাগবে। এই রান্নাগুলো ভেজ আইটেমের মধ্যে এত সুন্দর। একটু কখনো যদি নিরামিষ শুধু বানাও, একটু ঘিও দিয়ে দেবে, খেতে ভালো লাগবে এই আইটেমগুলো। আচ্ছা, এটা হচ্ছে বাড়িতে ছোট ছোট পিসের এরকম চিকেন ছিল, তো আমি এইভাবে একটু চিকেন কারি মতো একটু বানিয়ে নিলাম, রাতে রুটি দিয়ে খাবো আজকে। এটা হচ্ছে দারুণ আর মাছ, আর মাছের এটা কারি। এটার মধ্যে দেওয়া আছে একটু পেঁয়াজ, আগের দিন জিরে ভাজা দিয়ে করেছিলাম, আজকে একটু পেঁয়াজ বাটা দিয়ে করেছি। পেঁয়াজ বাটা, একটু হালকা অল্প রসুন, একটু হালকা জিরে ভাজা, ধনে ভাজাও আছে, কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়ে এই যে মাছটা করা হয়েছে। ফোড়নে আছে জিরে, দিয়ে নামানোর ঠিক একটু আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দিলাম। ও বাও, আমার খিদেটা আরও মানে দ্বিগুণের জায়গায় 3 গুণ হয়ে গেছে। তো যাই হোক, আজকের লাঞ্চ থালিটা তোমরা দেখে নাও। খাওয়ার আগে তো প্রত্যেক দিন আমি জানো একটু তোমাদের না দেখিয়ে খেতে বসি না, এটা একটা হ্যাবিট, অভ্যাস মানে হয়ে গেছে আর কি। তো এইভাবে আমি আমার লাঞ্চ থালিটা সাজিয়েছি। তোমরাও তোমাদের মতো খেতে বসে যাও, কারণ বেশ টাইম হয়ে গেছে। আর দেরি করো না, সবাই খেতে বসে যাও। চলো, এই পর্যন্ত আমি তাহলে রাখছি, টাটা।